আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। তাসলিমা নাসরিন বলেন, কেমন বেহায়া! আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো, লজ্জা হলে ঈমানের অঙ্গ। পুরুষ চলে তাদের জ্ঞান দ্বারা, আর নারী চলে তাদের শরম দ্বারা। নারীরা যখন শরম হারা হয়ে যায়, লজ্জা হয়ে যায়, তখন সে যা ইচ্ছা তা করতে পারে। দেখেন না, যে মেয়ের শরম নাই সে যে তার সাথে দেখা দেয়। আপনাদের সমাজে অনেক মহিলা আছে না, কয় না মাশাআল্লাহ মহিলাটা খুব ভালো। কারণ কি জানেননি? কথাগুলো কত সুন্দর করে কয়। আমাদের কথা দেশে একটা প্রচলন আছে, ক হা গেল বউ ব্যাকের ভাবি, হা গেল বউ ব্যাকের ভাবি। অন এই জন্য আমনগো এলাকার মধ্যে আছে কিছু ভাবি, ব্যাকে হাতের ভাবি কয় হিগেরে ব্যাকে বালা হয়, অথচ জিগা পর্দা করে হিগেরে ব্যাকে বালা হয় না। কি কোন হুজুর? হ্যাঁ, হা গলের বউ ব্যাকের ভাবি। ও আমনগো সমাজে দেখবেন অনেক মহিলা আছে হেতি ব্যাকের ভাবি। এই জন্য হেতি কয় আমার বাসা আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমার নরম সুর আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এই জন্য যাত্রার সাথে ভালো ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। হে পুরুষরা, আজকে তো আপনি শুনে খুশি, মহিলাদেরকে একদম গালি দিতেছে। হ্যাঁ, এত খুশি হয়েন না। আল খবিসাতু লিল খবিসিনা। খারাপ খারাপের জন্য, ভালো ভালোর জন্য। আপনি রাতে সারা রাত মোবাইল টিপবেন আর চিন্তা করছেন আল্লামা জুনায়েদ বাগদাদির সাথে আপনার বিবাহ হবে, এটা চিন্তা করছেন কেন? হ্যাঁ, সারা রাত মোবাইল টিপবেন, পর পুরুষের সাথে দেখা করবেন, আপনি মনে করছেন আহমদ শফি সাহেব কবর উত্তরে আপনার বিবাহ করবেন। আপনি এটা মনে করছেন কেন? আবার অনেক পুরুষ আছে গুনার কাজ করে, দুনিয়ার হারাম কাজ করে, সে মনে করছে বিবি আসিয়ারে বিবাহ করতে পারবো। কয় হুজুর আমি একবারে মহিলা মাদ্রাসার মাইয়া বিয়ে করতাম চাই। বিয়ে কয় ফ্যাম কোন করছেন? কয় 10টার নিচে ন ফ্যাম কোন করছেন। অথচ কোরআনের মধ্যে বলেন ভালো ভালোর জন্য, খারাপ খারাপের জন্য। এজন্য নিজে যদি ভালো মেয়ে পেতে চান, অনেকে আবার কয় হুজুর হুজুর আমি জিজ্ঞেস করে কিরে তোর তো বয়স হয়েছে বিয়ে করস না কা? কয় হুজুর বালা মাইয়া হাই না। তো আই কই তুই বালানি, তুই বালানি। আবার অনেকে কয় হুজুর কিরে তোর মাইয়ারে বিয়ে দিচ্ছে কা? কয় হুজুর বালা হলো হাই না, আগে তোর মাইয়া বালানি। যদি তোমার মেয়ে ভালো হয়, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তোমার জন্য, তোমার মেয়ের জন্য ভালো স্বামী আসবে। আর তোমার ছেলে যদি ভালো হয়, তোমার ছেলের জন্য ভালো মেয়ে আসবে। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কাহার উপর জুলুম করে না। আল্লাহ তাআলা কার উপর কি করে না? জুলুম করে না। এজন্য তাহলে বুঝা গেছে আপনার সব হলো ছতর, আপনার কথাগুলো ছতর। এই আয়াতের শেষে দিয়ে আল্লাহ বলেন যে হে মহিলাগণ, তোমাদের পায়ের আওয়াজও হলো ছতর। তোমাদের পায়ের আওয়াজ কি? ছতর। এজন্য আম্মাজিদেরকে বলবো, যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনাদের জন্য বুট জুতা, যে জুতাগুলো আওয়াজ দেয়, টক টক করে আওয়াজ দেয়, এই আওয়াজওয়ালা জুতা পরিধান করা আপনাদের জন্য জায়েজ নাই। আওয়াজওয়ালা জুতা পরিধান করা আপনাদের জন্য জায়েজ নাই। সুতরাং আপনারা আওয়াজওয়ালা জুতা পরিধান করবেন না। আপনার সৌন্দর্য কার জন্য জানেন? আপনার সৌন্দর্যের জন্য, আপনার স্বামীর জন্য। আপনার নরম সুরের কথা বলা শব্দগুলা কার জন্য জানেন? আপনার স্বামীর জন্য। হুজুর অনেক আমাদেরকে বলে হুজুর জামাইগা শুধু বক বক করে, জামাইগা কথা আমাদেরকে যে গরম কথা বলে, থাবড়ায় ছোবড়ায়। আপনি যদি তার দুইটা কারণ, একটা হলো আপনি নিজে বিবাহের আগে পরপুরুষের সাথে আপনার নরম কথাগুলো বলে আপনি শেষ করে এলেছেন। এখন আপনার জন্য আর নরম সুরের কথা নাই, এজন্য বাকি রয়েছে এখন শুধু আপনার জন্য গরম সুরের কথা আর ফিরে। আর কথা বুঝছেন? আমি আপনাদেরকে সহজভাবে একটা জিনিস বুঝাই। মনে করেন আমার রিজিক আছে 60 বছর। কত বছর? 60 বছর। আমার জন্য লেখা আছে বরাদ্দ 30 বস্তা। কয় বস্তা? 30 বস্তা। আমি 55 বছরে আমি খাইয়ে রেছি 30 বস্তা। কয় বস্তা খাইয়ে রেছি? 30। বা আমি খেয়ে ফেলছি, আমি 25 বস্তা খেয়ে ফেলছি, তাহলে আমার বাকি রয়েছে কয় বস্তা? 5 বস্তা। তাহলে আমি 5 বছরে কয় বস্তা খাইতে হইব? 5 বস্তা। এখন আমার রিজিক কমে গেছে না? তাহলে ঠিক প্রত্যেকটা পুরুষের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য কিছু শব্দ আছে, কথা বলবে নরম শব্দ, মা রোমান্টিক শব্দ বলবে, মনে করেন 5000 শব্দ। কত শব্দ? 5000 শব্দ। এখন হে বিবাহের আগে কমপক্ষে 4000 শব্দ সে বলে ফেলছে। কত শব্দ? 4000 শব্দ সে বলে বলছে। তাহলে এখন তার বাকি রয়েছে কয় হাজার?
1000, তাহলে তার স্ত্রীর জন্য কত বরাদ্দ রয়েছে? 1000 শব্দ। তাহলে স্ত্রীর সাথে সে ভালো শব্দ বলবে 1000, বাকি রয়েছে 1000 বলার পরে এখন কি বলবে? সে খারাপ শব্দ বলবে, কারণ তার জন্য তো ভালো শব্দ নাই, তার জন্য তো বরাদ্দ শব্দ শেষ। আমি আপনি যতগুলো শব্দ বলবো সবগুলো আল্লাহর পক্ষ থেকে আগে বরাদ্দ। এখন এই জন্য হুজুর বিয়ের ঘরে অনার রোমান্টিক আইয়ে না, আসবে কোত্থেকে? রোমান্টিক শব্দ তো বিয়ের আগে শেষ করিয়ে লেছেন, মোবাইলের মধ্যে রোমান্টিক শব্দ শেষ করিয়ে লেছেন। এজন্য পুরুষের পক্ষ থেকে রোমান্টিক শব্দ নাই, মহিলার পক্ষ থেকে রোমান্টিক শব্দ নাই। এখন বাকি রয়েছে শুধু ফিডা আর গোলামের ঘরে গোলাম। বাকি রয়েছে কি? মহিলা কয় গোলামের ঘরে গোলাম, আর স্বামী কয় ইলা হতিন খাড়া, ইলা হতিন খাড়া। আয় গোলামের ঘরে গোলাম কেন? আয় গোলামের তুই কিয়া, তুই তো বাঁধি। কয় বিয়ের আগে তো কত সুন্দর মোবাইলে কত কথা কইছেন, হ্যাঁ অন খারাপ কর কথা কনকা। কয় তো তুই কিয়া কস? তুই কি আর বালা কস নি? তুই কি কস? তুই কি আর বালা কস নি? এজন্য আপনার জন্য রোমান্টিক শব্দ যেগুলা বরাদ্দ আছে এগুলা বিবাহের আগে শেষ করিয়েন না, কারণ বিবাহের আগে শেষ করলে বিবাহের হরে শুধু ফিডে আর খারাপ শব্দ থাকবে। এজন্য আম্মাজিদেরকে বলছি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে যাদের বিবাহ হয় নাই এবং যাদের বিবাহ হয়েছে পরপুরুষের সাথে যদি খারাপ ভালো ব্যবহার করেন তাহলে নিশ্চিত আপনার জন্য আপনার পুরুষের সাথে খারাপ ব্যবহার থাকবে। এজন্য বলতেছি আপনার কথাও সতর, আপনার পায়ের আওয়াজও সতর, আপনার জামাও সতর। এজন্য মহিলাদের জামা বাহিরে রোদে দিবেন না, মহিলাদের জামা কোথায় দিবেন না? বাহিরে রোদে দিবেন না। আমি আপনাদেরকে বলতেছি, আমি একটা হাদিস পড়েছি, وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত করেন। আমি আপনাদেরকে বুঝাবো যে সতী নারী কাকে বলে। এতক্ষণ আমি আপনাকে বুঝাইছি অসতী নারী কাকে বলে। অসতী নারী আরো কিছু সূরত আছে, আমাকে টাইম বাড়াই দিছে এজন্য আমি আরেকটু লম্বা করতেছি, মন খুলে বলতেছি। আর শুনেন আপনারা, আমি আপনাকে শুনাইছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, কিছু নারী হবে তাদের কাপড় পরিধান করবে কিন্তু বাহির থেকে সব বোঝা যায়। দ্বিতীয় নম্বর বলছেন কাপড়ে পরিধান করবে না, করলে কম করবে। তৃতীয় নম্বর বলেন মাইলাতুন, অর্থাৎ তারা পুরুষের দিকে শুধু কি হবে? মাইল হবে। হতে গাড়ে দেখলে কয় না, কয় সুন্দর আস ক্রাশ, হ্যাঁ আমি তো ফেদা হয়ে গেছি, আমি তো কি হয়ে গেছি? ফেদা হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুঙ্খানো একদম ভালোভাবে আপনার আর আমার, এখন আমি শুধু বলি আপনি দেখবেন মিলে যাচ্ছে। আমি হাসতে হাসতে বলতেছি, আপনাদের নোয়াখালীর ভাষায় বলতেছি, কারণ আমি নোয়াখালীর মানুষ। তো লক্ষ্মীপুর একসময় নোয়াখালী ছিল, আমাদের ভাষা এক, এজন্য আমি তুমি আই উই করে বলতেছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু আমি আপনাকে হাদিস থেকে বলতেছি, রেফারেন্স দিয়ে বলতেছি। রাসূল বলেন দেখবেন যখন একটা নারী মারা যায়, একটা পুরুষ মারা যায়, আচ্ছা ভাই পুরুষ মারা গেলে পুরুষটা মারা যাওয়ার সাথে সাথে ওই মহিলাটা 4 মাস 10 দিন পরে বিবাহ বসা যায়। কয় মাস পরে? 4 মাস 10 দিন পরে। তাহলে তার মানে বুঝা গেছে মহিলাটা মারা যাওয়ার, পুরুষটা মারা যাওয়ার পর পরে ওই মহিলার পুরুষের মাঝে আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। এই জন্য তো 4 মাস 10 দিন পরে ওই মহিলাটা বিবাহ করা জায়েজ। কিন্তু যেহেতু 4 মাস 10 দিন এখনো সময় আছে, এজন্য নিজের স্বামী মারা গেলে দেখা দেওয়া জায়েজ, নিজের স্বামীকে এক নজর দেখা কি জায়েজ। কিন্তু আমি বলতেছি নিজের স্বামী মারা যাওয়ার পরে যদি সে পর হয়ে যায়, তাহলে অন্যের স্বামী মারা যাওয়ার পরে কেন তোমরা দেখতে যাও? ওটা তো আরো বেশি পর পুরুষ দেখবে, আরো মারা যা গেলে আরো সাজি গুজি ওখানে পর পুরুষে দেখতে যায়। কাকে দেখাতে চান? হে নারী, তুমি কাপড় পরিধান করবা কার জন্য জানো? নিজের স্বামীর জন্য। কারণ কি জানো? পুরুষদেরকে এক একটা পুরুষকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, এর থেকেও বেশি। কিন্তু আমি তোমার মান বুঝাচ্ছি, তুমি জানো কি হবা? 10 দুনিয়া সমান পরিমাণ জান্নাতের তুমি রানী হবা। তোমার কেমন হবে জানো? গাল, তোমার গালের বা তোমার হাতের আঙ্গুল যদি জমিনে, একটা আঙ্গুল জমিনে দেওয়া হয় তাহলে সূর্যের প্রয়োজন হবে না, এত আলো হবে। একটা নারীর
আঙ্গুলের আলো এত হবে যে জমিনে যদি একটা কি দেওয়া হয়, আঙ্গুল দেওয়া হয়, কিস প্রয়োজন হবে না, সূর্যের প্রয়োজন হবে না। যদি মহিলাদের, জান্নাতি মহিলাদের, তোমাদের থুতু যদি সাগরে ফেলা হয়, দুনিয়াতে সাগরে ফেলা হয়, তাহলে আর চিনি লাগবে না, সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে, দুধে পরিণত হয়ে যাবে, মিষ্টি পরিণত হয়ে যাবে। চিন্তা করেন কি পরিমাণ আপনাদেরকে। তারপরে আপনাদেরকে জান্নাতে এত সুন্দর করে বানাবে, পুরুষরা আপনাদেরকে দেখে